আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। বাংলা নববর্ষের প্রথম দিনে দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে ১,৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বাংলা নববর্ষের প্রথম দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরপরই কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে এজাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় কৃষক কার্ড বিতরণ। এখানে 15 জন কৃষক কৃষানীর হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের অঙ্গীকার পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সে লক্ষ্যেই কাজ চলছে। কৃষক কার্ড প্রদানের এই মুহূর্ত আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে রয়ে যাবে। আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালিমোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। প্রথম আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। কৃষি বিভাগের পাইলট প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলায় মোট 1,698 জন কৃষক কিষানী এই কার্ড পাবেন। এর মধ্যে 1,463 জন কৃষক ও 235 জন কৃষানী। কার্ড পেয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন কয়েকজন উপকারভোগী। আমাদের স্বপ্ন ছিল যে একটা কৃষি কার্ড, এখানে গ্রামে আমাদেরকে কৃষি বলতো না, শাসি বলতো, সম্মান করতো না। আমাদের সম্মানটা ফিরে দিচ্ছে আমাদের এই সরকার। এই কৃষক কার্ড পেয়ে আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এই কৃষক কার্ড হাতে পেয়ে আমরা অনেক লাভবিত হব, আনন্দিত হয়েছি। উপকারভোগীদের মধ্যে রয়েছেন 1,683 জন শস্য চাষী, 2 জন মৎস্য চাষী, 10 জন প্রাণী সম্পদ খামারি এবং 3 জন লবণ চাষী। এছাড়া নির্বাচিতদের মধ্যে 1,652 জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষানী কৃষি প্রণোদনার আওতায় আসবেন। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। আজ থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। প্রায় 475 প্রজাতির সামুদ্রিক মাছের অবাধ প্রজননের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার। গত 11 মার্চ সরকার এক প্রজ্ঞাপন জারি করে সাগরে সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা দেয়। এদিকে গতকাল বিকেলে এই উপলক্ষে মহেশখালীতে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন বাজার, জেলেপল্লী ও জনসমাগম এলাকায় মাইকিং করা হয়েছে। সরকারি এই নির্দেশনা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদুল ইসলাম। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে উখিয়ায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। গতকাল উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া, ইনানি, মনখালী সহ জেলেপল্লী ও গুরুত্বপূর্ণ স্পটে মাইকিং করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উবায়দুল হক জানান, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চকরিয়া উপজেলার ডুলাজারা ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামীদের জন্য দিনব্যাপী প্রাক সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় প্রত্যাশী সিমস প্রকল্পের আওতায় একটি বেসরকারি সংস্থা প্রশিক্ষণটির আয়োজন করে। ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য জানা এবং বিদেশ যাওয়ার পূর্বে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই ধরনের উদ্যোগ সম্ভাব্য অভিবাসীদের ঝুঁকি হ্রাস, নিরাপদ ও বৈধভাবে বিদেশ গমনে সহায়তা করবে বলে জানান আয়োজকরা।
সরকারি হাসপাতালে বিনা খরচে সাশ্রয়ী মূল্যে নিরাপদ নরমাল ডেলিভারি সেবা বৃদ্ধি পাচ্ছে, যা সিজারিয়ান অপারেশনের ঝুঁকি ও খরচ থেকে মা শিশুকে রক্ষা করছে। এর অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার 24 ঘন্টায় 6টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এতে মা ও নবজাতক সবাই সুস্থ আছেন বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান জানান, দক্ষ চিকিৎসক ও মিডওয়াইফারদের তত্ত্বাবধানে নিরাপদ পরিবেশে এসব ডেলিভারি সম্পন্ন হয়। এছাড়া গর্ভবতী মায়েদের হাসপাতালে এসে নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি। টেকনাফে অভিযানে আগ্নেয়াস্ত্র সহ 3 মাদক কারবারিকে আটক করেছে র্যাব 15। গতকাল দুপুরে উপজেলার হোয়াইকং সিপিসি 2 ক্যাম্পের ইনচার্জ আফজাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় তৈরি 2টি 1 নলা বন্দুক, 8 রাউন্ড তাজা কার্তুজ ও রামদা সহ 3 জন মাদক কারবারিকে আটক করা হয়। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মোড়ল থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি, বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 9টা 5 মিনিটে, চলবে দুপুর 3টা 34 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।